আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা করে সরকারি অনুদান পাও এবং প্রতি ৬ মাস অন্তর তোমরা ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে একটি ডিক্লারেশান দাও, তোমাদের মোবাইলে যে মেসেজটি আসে যে তোমাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। এক্ষেত্রে তোমরা ১,৫০০ টাকাটি দিয়ে তোমরা কোনো একটি কোর্স করছো এবং তা দিয়ে তোমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছো, এমন কোনো একটি ডিক্লারেশান দেখিয়ে এবং সময়সীমা দিয়ে তোমরা সাবমিট করো। এক্ষেত্রে কিন্তু তোমাদের এই মেসেজটি কিন্তু নতুন পরিবর্তিত হয়ে বেকার যুবক যুবতী যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছ তাদের কিন্তু একটি নতুন মেসেজ এসছে। এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, ভিজিট ইউর লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথ ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, এডুকেশন সার্টিফিকেট এনি ডে 22/7/2024 থেকে 25/7/2024 ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, এমন একটি মেসেজ এসে। এবং এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই চিন্তিত যে এই মেসেজের মধ্য দিয়ে তারা কি ভেরিফিকেশান করবে, বা যেই কোর্সগুলো করছো সমস্ত পেপারস নিয়ে যেতে হবে, এই সমস্ত চিন্তাভাবনা করছো এবং তোমরা যাবা কিনা এটাও ভাবছো। এক্ষেত্রে প্রত্যেকেই আমি একটা ব্যাপারে নিশ্চিন্ত করছি, দেখো এখানে কিন্তু এক্সচেঞ্জ থেকে তোমরা যে কোর্স করছো ১,৫০০ টাকাটি নিয়ে তোমরা যে ডিক্লারেশান দিচ্ছ ৬ মাসে, এটা কিন্তু ওরা দেখতে চাইছে না। তো এক্ষেত্রে কিন্তু মেনলি তারা যেগুলো জানতে চাইছে, প্রথমত প্রত্যেক পরিবার পিছু একজন করে পাচ্ছে কিনা এটা তারা দেখতে চাইছে। সেই সঙ্গে 2013 সালে যেই ভাতা শুরু হয়েছিল তখন যে সকল বেকার ভাই বোনেরা যারা ফর্ম ফিল আপ করেছিল তখন তারা যারা বেকার ছিল এখনও তারা বেকার আছে কিনা এটা ভেরিফিকেশান করতে চাইছে। এবং কখনও যেহেতু তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হয়নি, এই সমস্ত লোকগুলো যারা ভাতা পাচ্ছে তাদের সত্যি অস্তিত্ব আছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিতে চাইছে। তাই আমার প্রিয় ভাই বোনেরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংক থ্রু প্রতি মাসে মাসে তোমরা যারা ১,৫০০ টাকা করে ভাতা পাচ্ছ, তোমাদের বলবো তোমাদের কিন্তু যে সমস্ত কোর্স করছো এবং কোর্সের সমস্ত রিসিপ্ট নিয়ে যেতে হবে কিনা, সার্টিফিকেট নিয়ে যেতে হবে কিনা, এই সমস্ত বিষয়ে তোমাদের ভাবার কোনো কারণ নেই। তোমরা তোমাদের যে লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখানে কিন্তু তোমাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং এডুকেশন সার্টিফিকেট এগুলো নিয়ে গেলেই কিন্তু তারা দেখে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে একই পরিবারের যদি দুটো বোন এবং তারা একই সঙ্গে ভাতা পাচ্ছ এবং বিবাহ সূত্রে তোমরা আলাদা জায়গায় থাকছো, এক্ষেত্রে বলবো অবশ্যই তোমাদের ভেরিফিকেশনের মেসেজ আসলে তোমরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আনার কথা বলেছে এবং তার সঙ্গে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটি নিয়ে আসবে এবং লিখিত একটি দরখাস্তের মাধ্যমে তোমরা জানাবে যে তোমাদের পরিবার একই হলেও বিবাহ সূত্রে তোমরা এখন আলাদা পরিবারে বিলং করছো, আলাদা পরিবারে থাকছো। সেই সঙ্গে আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা যুবশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা করে সরকারি অনুদান পাচ্ছ, তোমাদের জানাচ্ছি প্রতি ৬ মাস পর পর অ্যানেক্সার 3 যেটি ফর্ম লাইনের মাধ্যমে সাবমিট করতে হয়, মোবাইলে মেসেজ এবং ওয়েবসাইটের নোটিশের মধ্যে দিয়ে জানিয়ে দেবে এবং তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অ্যানেক্সার 3। সেই সঙ্গে আমার প্রিয় বন্ধুদের বলবো, যুবশ্রী প্রকল্পের কোনো বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, এই ভিডিওটি যদি ভালো লাগে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।